টিউসডে উইথ মরি বাই মিচ অ্যালবাম, ওয়ান অফ দ্য ডিপেস্ট অ্যান্ড বেস্ট বুক অন লাইফ। তার কারণ হলো মরি বা মরিস স্কচ, যিনি প্রফেসর, উনি নিজের 78 বছর বয়সে জানতে পারেন যে ওনার শরীরে এএলএস নামক একটা রোগ আছে, এবং এই রোগের কারণে ডাক্তারবাবুকে বলে দিয়েছেন যে আপনার কাছে আর 6 মাসের মতন সময় আছে। এই সময় যে কোনো মানুষ যখন জানতে পারবে যে তার কাছে আর 6 মাসের মতন সময় আছে, তার মধ্যে একটা শোকাহত ভাব, তার জীবনের প্রতি একটা চেঞ্জ সে আপনি দেখতে পাবে। অনেকে নিজের মৃত্যুটাকে নিয়ে অনেক ডিপলিভাবে ভাবতে শুরু করে দেবে, সেটাকে নিয়ে ফ্রাস্ট্রেশন, একটা ডিপ্রেশন তৈরি করবে। কিন্তু মরির ব্যাপারটা সেরকম নয়। মরি ভাবছে যে তার মৃত্যুর আগে তার জীবনে কী কী পার্থক্য হবে, তার মৃত্যুর পরে মানুষ তার ব্যাপারে কী কী বলবে। এই যে একটা কমেডি, এই যে একটা থ্রিলার, এই যে একটা জীবনকে একটা সাসপেন্স, যে একটা মানুষের মৃত্যু হবে 6 মাসের মধ্যে তার মৃত্যু, এবং সে নিজের জীবনটাকে অন্যরকমভাবে দেখছে, এই যে থটটা, এই থটটা যদি তোমাকে জানতে হয় তাহলে তোমাকে এই বইটা পড়তে হবে। অসাধারণ একটা বই। এবং এই বইটার যে লেখক মিচ অ্যালবাম, উনি হলেন আমাদের প্রফেসর মরির একজন পুরনো স্টুডেন্ট। মিচ নিজের গ্র্যাজুয়েশন করার পরে 17 বছর পরে নিজের পুরনো প্রফেসরের সাথে দেখা হয়, এবং তিনি জানেন যে ওনার প্রফেসরের কাছে বেশি দিন আর সময় নেই। এবং নিজের প্রফেসরের সাথে মিচ প্রতি মঙ্গলবারে অর্থাৎ টিউসডেতে দেখা করে, বা একরকমভাবে বলা চলে যে নিজের প্রফেসরের সাথে কয়েকটা ক্লাস করে। যেই ক্লাসে কোনো পরীক্ষা নেই, যেই ক্লাসে কোনো নাম্বার নেই, যেই ক্লাসে কোনো সার্টিফিকেটের ব্যাপার নেই। একজন বয়স্ক মানুষ যে নিজের জীবনের শেষ সময়গুলো দেখছে, নিজের জীবনের শেষ সময়ের অনুভূতিগুলো অনুভব করছে, নিজের জীবনটাকে অন্যরকমভাবে দেখছে, সে জীবনের ব্যাপারে, জীবনে মানুষের ব্যাপারে, জীবনে মানুষকে ক্ষমা করে দেওয়ার ব্যাপারে, জীবনে ভালোবাসার ব্যাপারে, জীবনে মৃত্যুর ব্যাপারে, জীবনে পরিবারের ব্যাপারে, জীবনে অনুভূতির ব্যাপারে, অনুতাপের ব্যাপারে, এইগুলো একজন তার থেকে কম বয়সী একজন যুবককে বলছে। এবং এই বইটা একজন যদি ব্যক্তি নিজের জীবনের 25 বা 30 বছর বয়স, বা যত তাড়াতাড়ি পড়ে নিতে তো ভালোই, যদি এই বইটা পড়ে নেয়, তার জীবনের প্রতি, তার মানুষের প্রতি, তার নিজের কাছাকাছি থাকা যে মানুষগুলো, নিজের পরিবারের মানুষ, নিজের মা বাবা, নিজের প্রিয় কেউ, নিজের যে ফ্যামিলি যে মেম্বারগুলো আছে, তার প্রতি যে চিন্তাভাবনাটা, তার প্রতি যে তাদের গ্র্যাটিটিউডটা আসবে, সেটা কিন্তু অন্যরকমের। এবং এই বইটা আমি সবথেকে বেশি রিলেট করি, এই বইটা সবথেকে বেশি আমি পড়ে বুঝতে পারি যে জিনিসটা, যে আমরা বর্তমানে যে জিনিসটা আমাদের করা উচিত, বা যার সাথে আমাদের সময় কাটানো উচিত, তার সাথে আমরা সময়টা কাটাই না, এই ভেবে যে ভবিষ্যতে আমরা কাটাবো। কিন্তু সেই ভবিষ্যৎটা হয়তো আমাদের জন্য আর অপেক্ষা করে না। ভালো করে ভাববে যে যদি তোমার কাছে এইটুকুনি সময় থাকে, রাত্রিবেলা তোমার খাবার কমপ্লিট করার পরে নিজের পরিবারের সাথে বসে 10 মিনিট কথাবার্তা বলা, তাহলে কিন্তু ভাই তুমি সেই সুযোগটাকে ছেনো না। তোমাকে কোনো কথা বলতে হবে না, তুমি তোমার মা বাবার একটা মাঝখানে বসো, বা মা বাবার পাশে বসে তারা যে কথা বলছে সেগুলোকে খালি শোনো। তুমি জানো তারা কথা বলবে, আমাদের জীবনে এটা ছিল না, আমাদের জীবনে এই সময় এরকম হতো, আমাদের এরকম বন্ধু ছিল, আজকে এই বন্ধুটার সাথে দেখা হলো, কালকে ওই বন্ধুটার সাথে দেখা হয়েছিল। তুমি এই সব কথাগুলো জানো। তোমার মা বাবা বা তোমার বাবা নিজের জীবনে ঘটা যে কষ্টকর দিনগুলো, নিজের জীবনে যে স্কুল লাইফের কথাগুলো, নিজের জীবনে যে ঘটে যাওয়া ঘটনাগুলো, সেগুলো বলবে, একই জিনিস প্রত্যেক দিন একই কথা বলবে, বা নতুনত্ব কিছু বলবে, কিন্তু তুমি সেগুলো সব জানো, কিন্তু শোনো। তার কারণ হলো তোমার এই বইটা পড়ে তোমার তখন গল্পগুলো শুনতে ভালো লাগবে না, যে গল্পটা বলছি তাকে ভালো লাগবে। এই জিনিসটা কিন্তু ভালোভাবে বুঝবে। তুমি যখন এই বইটা পড়ে আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে, নিজের মা বাবা হোক, নিজের প্রিয় কেউ, তার যখন গুরুত্বটা বুঝে নেবে, তখন তোমার তার কাছ থেকে কী গল্পটা শুনছো, সে কী বলছে, সেটা তোমার অতটাও গুরুত্ব লাগবে না, সেই মানুষটা তোমার খুব গুরুত্বপূর্ণ লাগবে। অসাধারণ একটা বই। এবং এই বইটা আমি 2 বছর আগে পড়েছিলাম, 2 বছর আগে পড়েছিলাম PDF কপিতে। তার কারণ সেই সময় আমার কাছে অতটাও টাকা ছিল না এই বইটা কেনার মতো। এবং বইটা এতটাই ইন্টারেস্টিং যে আমি বইটাকে 3 দিনের মধ্যে শেষ করেছি। 3 দিনের মধ্যে। বইটার মধ্যে এমন কিছু বড় বা এমন মোটা বইও নয়, মাত্র 200টা পেজের বই। এবং এই 200টা পেজের বইয়ের দাম মাত্র 200 টাকা। এবং প্রত্যেকটা পেজ যদি তুমি দেখো, সেই হিসেবে তোমাকে একটা বড় লেসন দিয়ে দেবে। প্রত্যেকটা ক্লাস মিচ বা লেখক যে নিজের প্রফেসরের সাথে করেছিল, প্রত্যেকটা লেসন তোমাকে নিজের জীবনের ব্যাপারে নতুনত্বটা কিছু শেখাবে। এবং তুমি যখন এই বইটা পড়ে নেবে, তোমার মনে হবে যে বুম, আমি এই বইটা কেন এতদিন ধরে পড়িনি। এই বইটার মধ্যে একটা সবথেকে সেরা লাইন আছে, হোয়েন উই নো হাউ টু ডাই, উই নো হাউ টু লিভ। যখন আমরা জানতে পারি যে আমরা কীভাবে মরবো, তখন আমরা জানি যে কীভাবে আমরা বাঁচব। এতটা পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। এই বইটা কেনার জন্য
আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেটাকে নিশ্চয়ই চেক করবে, তার কারণ তোমার এই বইটা পড়ার দরকার আছে, সেটা আমি জানি। এতটা পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। এই ভিডিওটা যদি দেখছো তার মানে তুমি একদম ভিডিও শেষে চলে এসেছো, এবং এরকমই ভিডিও দেখার জন্য নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং তোমার যদি কোনো বই প্রেমী বন্ধু থাকে তাহলে কিন্তু শেয়ার করবে। আর সবথেকে বড় কথা হলো নলেজ কিন্তু শেয়ার করার মাধ্যমেই বাড়ে, এই কথাটা সবসময় মাথায় রাখবে। তুমি যদি কিছু জানো সেটা আমাকে নিশ্চয়ই শেয়ার করবে, এবং আরও এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবে।